আর ভাল লাগে না এইভাবে একা একা দিন কাটাইতেও ভাল লাগে না। কি করব, শালার হাজব্যান্ড সেই প্রবাসে গিয়ে পড়ে আছে, কেউ নাইও, একটু যদি আসতো এরকম কেউ যে একটু মিষ্টি মিষ্টি কথা বলবে। এটা সেইটা বসেন। হ্যাঁ ভাবি, আপনি নাকি আমার ওর কাছ থেকে 500 টাকা নিয়েছেন আজকে 3 মাস, সে টাকাই নাকি দেন না। ওই সে টাকা নিতে আইছি, পাঠাই দিচ্ছে। আরে ভাই কি যে বলেন না, ওই 500 টাকা তো আমি খরচ করে ফেলছি, এখন তো আমার কাছে নাই। আমি একটা জিনিস বুঝি না ভাবি, আপনার স্বামী থাকে প্রবাসে, আপনি কেন মানুষের কাছে টাকা হলাদ নেন? আমি এটাই তো বুঝি না। নেন নেন, টাকাটা তো আপনি দিয়ে দিতে পারেন। আরে আমিও তো ছোট লোক না, ওই 500 টাকা নিয়েছে তাই কি হয়েছে, ওটা আমি দিয়ে দিব। তো দেবেন তো, আজকে 3 মাস ধরে আপনি নাকি দিচ্ছেন, টাকা নিতে পাঠিয়েছে, টাকা নিয়ে তো আমার জাতি হয়েছে। আচ্ছা শোনেন না, ওই তো মাত্র 500 টাকাই তো, অত চিন্তা করেন কেন? ভাবি কই? ভাবি বাসায় খুব যন্ত্রণা দিচ্ছে, এমনি আমার কাজ কাম নেই, তাতে আমার তো খাতেও দিচ্ছে না, সেই এরকম একটা অবস্থা। আমি 500 টাকা দিলে বাজার করতে আমি বাড়ি যাবো। আচ্ছা শুনেন, ভাতও খেতে দেয় না আপনাকে, ইস আপনার বউটা কেমন। শুধু ভাত না, আজকে 3 মাস ধরে কাঁচাও রাখে না। আপনি তো একা একা ভালোই থাকেন, হ্যাঁ, আর আমার যে কি হয়ে যায়, বউ থেকে মনে হয় পাশে কেউ নেই। না না, আমিও ভালো না, আপনি জানেন আপনার ভাই তো প্রবাসে থাকে, আমি কত কষ্টে থাকি একা একা এই জায়গায়। আপনার কষ্টটা আর আমার কষ্টটা একেবারে সেম হয়ে গেছে। আমার বউ থেকে মনে হয় প্রবাসে, আর আপনার স্বামী তো প্রবাসেই থাকে, তাহলে কম একরকম হয়ে গেল না? তাইলে এখন একটা কাজ করি আমরা। কি কাজ? না কাজটা হলো, আপনি 500 টাকা নিতে আসছেন না, হ্যাঁ। 500 টাকার কথা ভুলে যান। ও ভুল হাসছেন না, আমার বউ আমার খুব বকতেনি। কথা শুনে আমার কান্না আসতেছে। আচ্ছা যাই হোক, বলতেছি আপনার বউ তো আপনাকে কাছেও রাখে না, আমার স্বামী তো বিদেশে। এখন আপনি যদি ওই 500 টাকার কথা ভুলে যান, তাহলে ওই যে 3 মাস ধরে যে কাছে রাখে না, ওইটা আমি পূরণ করে দেবো। আপনি ব্যস্ত? সত্যি। শালি দেখা গেছে আমার মারে মারুক, তাতে সমস্যা নেই, কিন্তু আপনি যে আমার এই কথাটা কয়েছেন, আপনি না আমার বলছে সেই জিনিস। ভাবি, তাহলে আপনি ওই কথা ওই কথা চাচ্ছেন? আপনি কি রাজি? আমি রাজি মানে কি, আমি খুব রাজি। ভাবি ঘরে যাবেন নাকি এখানে শুরু করবো? না না, সর্বনাশ, এই জায়গায় শুরু করলে কেউ না কেউ দেখে ফেলবে। চলেন চলেন ঘরে যাই। আরে না, ঘরে যাওয়ার দরকার কি, এইখানেই মেরে দিই, এখানে তো কেউ নেই। আসেন আসেন, আপনি টেনশন করেন না, টাকা চিন্তা আপনার করা লাগবে না, টাকা টেনশন করবেন না, আমি টাকা ভুলে যাবো। হ্যাঁ, একটু সইরে আসেন, একটু সইরে আসেন। হ্যাঁ, নাইলে কেউ নেই ভাই আশপাশে, শুরু করি নাকি? আর শোনেন না, এখন থেকে আপনি যখন ইচ্ছা করবে আপনি তখনই আমার কাছে চলে আসবেন। আরে আমিও তো একা একা থাকতে থাকতে বোরিং হয়ে গেছি, ভালোই হলো এই 500 টাকা না চাইতে আসলে তো আর এই সুযোগটা পেতাম না। কি বল? ও ভাবি ঠিকই কইছেন, এই টাকা সাথে না আসলে তো আপনার এই, আমি কি কব, আমার ভাষা নেই ভাবি। দাঁড়ান একটু কথা কেন না, আগে একটু কাজ সেরে নি। ভালোই লাগলে ভাবি, ভালোই লাগলে। ও ভাবি, তাহলে 500 টাকার টেনশন আর করছি না আমি। এবার তো প্রত্যেকদিন ভোর গিয়ে আসবো যে আমি ভাবির কাছে টাকা আনতে যাচ্ছি, আর এসে এসে মনে করেন যে এই করে যাবো, কি কারণ? ঠিক, আর আমিও তো টাকা দিব না। হ্যাঁ হ্যাঁ, আপনারও স্বামী বিদেশ থাকে, আর আমার বউ তো কাছে আসেই না, তাহলে ঘন ঘন আসা হবে না। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে যান। আচ্ছা ঠিক আছে। ও বল পাবানি, ভাই পাবানি। না, আর 500 টাকা দেওয়া লাগলো না।